নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম এগ কারি। তো ডিমের ঝোল আলু আমরা তো প্রায়ই খাই, আর সেটা খেতে বেশ ভালোই লাগে। আজ একটু অন্যরকম স্বাদে অন্যরকমভাবে করলাম ডিমের কারি। প্রথমে ডিমগুলো নিয়ে একটা প্রেসার কুকারে ডিমটা ডুবে যায় ওই পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে ডিমগুলোকে দিয়ে 1 চামচ পরিমাণ মতো তার মধ্যে লবণ দিয়ে দিলাম, যাতে ডিমগুলো ফেটে না যায়। একটা সিটি মারতেই ব্যাস, সিটি মারতে নামিয়ে নিলাম। নামিয়ে ডিমগুলো খোসা ছাড়িয়ে এবার এইগুলোকে একটা ছুরি দিয়ে একটা সাইড থেকে এইভাবে চিড়ে চিড়ে দিলাম। ডিমগুলোকে এইভাবে চিড়ে দিলে এর ভেতরে নুন হলুদটা ভালোভাবে ঢুকবে, আর এর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। দিয়ে 1 চামচ লবণ কিন্তু আমি ডিমের ওপরে দিয়ে দিলাম। এবারে 1 চামচ মতো হলুদও এর ওপরে দিয়ে দেবো। দিয়ে তারপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলোর চারিদিকে ভালোভাবে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশে যায়, ওইভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিলাম। এবার এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নেব। যখন ডিমগুলোর গায়ে একটু ফোসকা ফোসকা মতো ভাব এসে যাবে, তখন কিন্তু ডিমগুলোকে আমি নামিয়ে নেব। খুব বেশি কড়া ভাজলে কিন্তু ডিমের স্বাদ কমে যায়। আমি এবারে ডিমটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এর মধ্যে একটু রসুন বাটা আর আদা বাটাও অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দেব, যাতে ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। ঢাকনা তুলে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তো আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা যাতে লেগে না যায় ভালোভাবে কষিয়ে নিলাম। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে কোনো রকমভাবে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আর পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু জলসে জলসে ভাব চলে আসে। তো তো বন্ধুরা, ঢাকনা তুলে দেখছি আমার একটু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, একটু কালচে ভাব চলে এসছে। তো এতটা বেশি ভাজার দরকার নেই। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো এইরকমভাবে নাড়িয়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি আগে থেকেই আধ ঘন্টা আগে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটা অ্যাড করে দিলাম। আর সর্ষে গুঁড়ো কিন্তু ইউজ করলে আধ ঘন্টা বা 10-15 মিনিট আগে কিন্তু ভিজিয়ে রাখতে হয়। এবার দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। জলটা গরম হয়ে উঠতেই এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটে উঠলে আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এইভাবে প্রায় 5 মিনিট মতো ফুটতে ফুটতে গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর তখন একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ডিমের কারি। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।